দেখুন কত সুন্দর হয়েছে বিস্কুট ক্যারামেল পুডিংটা। এসে সাপোর্টের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো বিস্কুট ক্যারামেল পুডিং। তার জন্য মাড়ি বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুটটা আমি গুঁড়ো করে নিলাম। এবার একটা পাত্রে একটু সাদা তেল বুলিয়ে নেব। আমি এই পাত্রেই পুডিংটা তৈরি করব। আমি দিয়ে দিয়েছি 3 চামচ চিনি, একটু পানি। এটা দিয়ে ক্যারামেলটা তৈরি করে নেব। দেখুন আমার ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। এটা নামিয়ে নিলাম, এই পাত্রেই ঢেলে দিলাম। আমি এটা ছাড়িয়ে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন। আমি নিয়ে নিয়েছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এটা দিয়ে আমি ভালোভাবে ফেটে নেব। 2টা এলাচ দিয়ে দিয়েছি। আমার ফেটানো হয়ে গেছে। দুধটা অল্প একটু গরম, কুসুম কুসুম গরম আছে। বিস্কুট গুঁড়ো দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি ডিমে আর দুধ বিস্কুটটা। এটা আমি ভালোভাবে গুলে নিলাম। আমার গুলা হয়ে গেছে। এটা এই ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, যাতে সর এগুলো না থাকে। এটা ছাঁকা হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দিয়েছি পানি। আমি পানির ভাপে তৈরি করব। আমি এভাবে ঢেকে দিলাম। আমি উপর থেকেও আরেকবার একটা ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে অল্প আছে আমি এটা তৈরি করে নিয়েছি। আমার এটা তৈরি করা হয়ে গেছে। এটা আমার 40 মিনিট টাইম লেগেছে। দেখুন ওপরটা কত সুন্দর ফুলে উঠেছে। এখন হাতে লাগছে না। আমার পুডিংটা তৈরি করা হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব। এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, যেহেতু আমি ফ্রিজে দিইনি, কেননা ফ্রিজ নেই বলে আমি এভাবেই তৈরি করে নিয়েছি। দেখুন তাও কত সুন্দর হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। ফ্রিজ না থাকলেও কত সুন্দর হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর খেতেও অসাধারণ হয়। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখুন কত সুন্দর। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে লাইকও করবেন।